দেশ যখন গণতন্ত্রের পথে এগোচ্ছে ঠিক তখনই কথিত ফ্যাসিস্টের দেশি বিদেশি অনুসারীরা দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা। বুধবার সকালে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। এ সময় বক্তারা বলেন, ইসকন নেতার গ্রেফতার কেন্দ্র করে পরবর্তী সব ঘটনা সাম্প্রতিক উত্তেজনা এবং সহিংসতা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা। ভারত সহ কয়েকটি দেশ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক দরবারে তুলে ধরতে চায় বলে অভিযোগ করেন তারা। প্রশাসনের মধ্যে থাকা ফ্যাসিবাদের সমর্থকরা সরকারকে প্রশ্নের মুখে ফেলছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের চলমান টালমাটাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলেও জানান তারা। আমরা মনে করছি এই সমস্ত ঘটনাগুলোকে ধরে আমরা দেখছি যে বাংলাদেশে আবারও একটা সাম্প্রদায়িক উত্তেজনা, একটা সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দেওয়ার একটা তৎপরতা এখন এখানে অব্যাহত আছে। কিন্তু সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত, যেটাকে আমি বলছি প্রোঅ্যাক্টিভ, সেটা তো নয়, এমনকি বহু জায়গাতে অ্যাক্টিভও নয়। এক্ষেত্রেও সরকারকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলবো